বাঁকুড়া জেলায় থাকা সাঁওতালি মাধ্যমিক স্কুলগুলিতে নিযুক্ত স্বেচ্ছাসেবী শিক্ষকদের অবিলম্বে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগের দাবিতে আজ বাঁকুড়ার সর্বশিক্ষা মিশনের দপ্তর ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়ল আদিবাসীরা। আদিবাসীদের একাধিক শিক্ষক সংগঠন ও সামাজিক সংগঠন যৌথভাবে এই বিক্ষোভ দেখায়। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠনগুলি। সাঁওতালি মাধ্যমে একাধিক শিক্ষক সংগঠন ও ভারত জাকাত মাঝি পরগনা মহল নামের আদিবাসীদের একটি সামাজিক সংগঠনের দাবি, বাঁকুড়া জেলার সাঁওতালি মাধ্যমের প্রাথমিক, মাধ্যমিক এবং ইন্টিগ্রেটেড স্কুলে 2007-2008 সাল থেকে অনেকে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে কাজ করে আসছেন। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় এই ধরনের শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও বাঁকুড়া জেলার ক্ষেত্রে তা হয়নি। বারে বারে শিক্ষা দপ্তরের বিষয়টি জানানো হলেও এই শিক্ষা দপ্তর কোনো রকম কর্ণপাত করেনি বলে অভিযোগ। দেখুন, আপনারা জানেন পশ্চিমবাংলায় সাঁওতালি মিডিয়ামের যেটা শিক্ষা ব্যবস্থা বা চলছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটার উপর মানে কি চরম বঞ্চনা আমরা মনে করছি। সাঁওতালি মিডিয়াম 2007 শিক্ষা পর্ষদ থেকে চলছে, এখন 2024 হতে চললো। ফুল টাইমার শিক্ষক নেই, ফুল টাইমার কয়েকজন শিক্ষক হলে তাদের কিন্তু ঠিকঠাক নিয়োগ করা হয়নি, পার্শ্ব শিক্ষকও নেই। ধরুন কয়েকদিন আগেও আমাদের সিএম এখানে এসেছিলেন, উনি ভলেন্টিয়ার টিচারদের বিভিন্ন জেলায় কিন্তু উনি অ্যাপয়েন্টমেন্টের জন্য কথা বলেন, কিন্তু বাঁকুড়া জেলায় উনি কিন্তু কিছুই বলেন না। বাঁকুড়া জেলায় বৈমাত্রী সুলভ হিসাবে যে আমাদের এখনো ভলেন্টিয়ার মাস্টারমশাইগুলো আছেন, যারা না থাকলে এখন শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে। ইন্টিগ্রেটেড স্কুলগুলিতে শুধু টিআইসি আছে, ড্রাফটিং টিচার আছে একজন আছে মাত্র, আর অনেক ভলেন্টিয়ার মাস্টারমশাই আছে। ভলেন্টিয়ার মাস্টারমশাইদের জন্য আজকে ধরুন 2012 সালের পর থেকে এখনো পর্যন্ত 2024 হতে চললো, মাধ্যমিকে এবং এইচএসে ভালো রেজাল্ট করছে। এখানে যখন বিজয় ভারতী ছিলেন তৎকালীন ডিএম, উনিও বলেছিলেন যে ভলেন্টিয়ার মাস্টারমশাইদের যারা হয়তো যোগ্যতা নেই তাদের কিন্তু রিমুনারেশন দেবেন। কিন্তু এখনো যে সমস্ত ভলেন্টিয়ার মাস্টারমশাইরা আছেন, এখনো যোগ্যতা সম্পন্ন মাস্টারমশাইরা আছেন বাঁকুড়া জেলায় 56 জন মাস্টারমশাই আছেন। যতক্ষণ পর্যন্ত না সিএম বা শিক্ষা দপ্তর এই 56 জন ভলেন্টিয়ার্স বাঁকুড়া জেলায় বিভিন্ন প্রাথমিক এবং হাই স্কুল এবং ইন্টিগ্রেটেড হাই স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষার পদে উনি নিয়োগ না করেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু হ্যাঁ বলুন শিক্ষার প্রতি একটা বঞ্চনা রাজ্য সরকারের দেখতে পাচ্ছি। সেই বঞ্চনায় কি এই বঞ্চনা এবং বৈমাত্রিক সুলভ আচরণ এক জেলায় এক করছেন, অন্য জেলায় অন্য করছেন। বাঁকুড়া জেলায় সবচেয়ে আমরা বেশি বঞ্চিত হয়েছে। বাঁকুড়া জেলায় ইন্টিগ্রেটেড স্কুল এখনো পর্যন্ত একজন টিআইসি আছে, ভলেন্টিয়ার্স দ্বারা চলছে। এই ভলেন্টিয়ার্সরা অনবরত দিন রাত এনারা কর্মসূচি গ্রহণ করছেন এবং সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীদের এনারা কিন্তু পড়াচ্ছেন। তাই এখনো কিন্তু সাঁওতালি মিডিয়াম সচল আছে, কোনো কিছুই ব্যবস্থা করছেন না। প্রাইমারি কি সাঁওতালি মাধ্যমের জন্য রাজ্য সরকার কোনো কিছু এখনো পর্যন্ত সাঁওতালি মিডিয়ামের জন্য বাঁকুড়া জেলায় কোনো কিছুই উনি করেননি, এবারও তো করেননি, আগে উনি করেননি। যে ধরুন এখানে পরিকাঠামোর ব্যাপার আছে, পরিকাঠামো ঠিকঠাক নেই, বা এখানে সাঁওতালি মিডিয়ামের হোস্টেলও বন্ধ হচ্ছে, অনেক হোস্টেল বন্ধ আছে। আর তাছাড়া ধরুন এসএসকে গুলো বন্ধ হচ্ছে শিক্ষকের অভাবে। এগুলো কিন্তু বাঁকুড়া জেলার সেটা সর্বশিক্ষা মিশনের না ঠিকঠাক কাজ করছে না, পরিকাঠামো কিছু করছে না। নামে আমরা ডেলি আসছি, আমরা এখানে ডিপিওর সাথে প্রায় কথা বলে হবে পাঠিয়ে দিচ্ছে, এইটুকুই আমরা কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এই দাবি যদি আমাদের দাবি যদি মানা না হয়, আমরা কিন্তু ভোট কিছু বুঝবো না। আমরা কাল পরশু থেকে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আগে সাঁওতালি মিডিয়ামকে বাঁচাতে হবে এবং আমাদের ভলেন্টিয়ার মাস্টারমশাইদেরকে 56 জন পার্শ্ব শিক্ষকের নিয়োগপত্র দিতে হবে। তাছাড়া কিন্তু আমরা মুখ্যমন্ত্রী এলেই সেখানে আদিবাসীদের জন্য একগুচ্ছ উন্নয়নের কথা বলে, তাহলে কি সেখান দিয়ে কোথাও কি আদিবাসীরা উন্নয়ন থেকে ওই বৈমাত্রী সুলভ আচরণ এখানে শিক্ষাবাদ দিয়ে হচ্ছে, সেই ধামসা মাদল হচ্ছে, নাচ গান হচ্ছে, এইগুলো হচ্ছে, হয়তো গুটি কয়েক গুণীজন সম্বর্ধনা হচ্ছে, এইগুলো হচ্ছে। কিন্তু মূল যেটা শিক্ষা, ধরুন হোস্টেল বন্ধ হচ্ছে, সাঁওতালি মিডিয়ামের টিচার্স নেই বা ভলেন্টিয়ার্স মাস্টারমশাইরা আপ্রাণ চেষ্টা করে। ওদের মধ্যে দীর্ঘদিন প্রায় 2007 থেকে একেবারে আজ অবধি এইভাবেই স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত হয়েছি যে সমস্ত সাঁওতালি প্রাইমারি এবং হাই স্কুল এবং ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে স্টুডেন্টদের শিক্ষার ছাত্রে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার ছাত্রে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত করেছিলি। আমাদের কোনো রিনিউয়াল পাওয়া যায়নি এবং সরকারের কাছে আমরা দপ্তরের কাছে আবেদন রাখবো এই সমস্ত যারা শিক্ষকরা আমরা আছি তাদেরকে প্যারা টিচার হিসাবে নিযুক্ত করতে হবে। যদি না করা হয় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব এবং ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করব। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা।
মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।